আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম কম সময়ের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে মূলো শাক ভাজা করলাম। একদম এটা 10 মিনিটের মধ্যে ভাজি হয়ে যায়, তাই জন্য পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমি মূলো শাক নিয়ে নিয়েছি, তো শাকটাকে ধুলে হবে না, তো কাটার পরেই ধুতে হবে। কাটার আগে ধুলে ঠিক ভালোভাবে কাটা যায় না, তাই আমি প্রথমে কেটে নিচ্ছি। একদম যতটা পারবেন শাকটাকে ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন, কারণ ছোট ছোট করে কাটলে ভাজাও হয়ে যাবে তাড়াতাড়ি এবং শাকটার স্বাদও খুব সুন্দরই লাগবে। তাই আমি যতটা পারছি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি শাকগুলোকে। দেখুন এখানে আমি সবগুলোকে শাকগুলোকে কেটে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একদম ছোট ছোট করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপরে শাকটা ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে এটাকে খুব সুন্দর নাড়াচাড়া করে নেব 2 মিনিটের মতো, যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে এসছে তখন এতে দিয়ে দিয়েছি রসুন বাটা। এখানে আদা বাটা না দিলেও চলবে, আমি শুধু রসুন বাটাটাই দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। 2 মিনিটের মতো নাড়াচাড়ার পর এখানে যেই শাকটা ধুয়ে রেখেছিলাম সেই শাকটা এর মধ্যে দিয়ে দিয়েছি। শাকটা দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি মশলা, যেমন 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো ও অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে শাকটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পুরোপুরি মশলাগুলো শাকের মধ্যে ঢুকে যায়। এরপরে ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখুন এই শাক থেকে কতটা পরিমাণে পানি বেরিয়েছে। 5 মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে দেখুন একবার কতটা পানি বেরিয়েছে। এটা কিন্তু একদম লো আছে ভাজলে হবে না, মিডিয়াম আছে এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। এই দেখুন একদম নাড়াচাড়া করতে করতে এর পানিটাও পুরোপুরি শুকনো হয়ে গিয়েছে আর প্রায় সেদ্ধ হয়েও এসেছে। এই ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এটা জাস্ট 5 থেকে 10 মিনিটের মতোই লাগে ভাজতে। এই দেখুন একবার কত সুন্দর হয়েছে। মূলো শাক ভাজা তো গরম ভাতের সঙ্গে একদমই জমে যায়। আপনারাও এইভাবে একদম ভাজা করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে স্বাদটা কেমন হয়েছে।